নবম দশম শ্রেণী এই যে নতুন একটি পর্ব এই বইটি, ঠিক আছে। নতুন পর্বে আমরা দেখতে পাচ্ছি 125 নাম্বার পেজ অনুশীলনী। এখানে দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কি বলে? আমাদের এখানে সেগুলো শব্দ দ্বৈত বলে, ঠিক আছে। তারপর শব্দ জোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কিভাবে? প্রসঙ্গ বিবেচনায়, সমাজ বিবেচনায়, স্থান বিবেচনায়, কাল বিবেচনায়। এটা কিন্তু হবে আমাদের সমাজ বিবেচনায়, ঠিক আছে। অনু এবং অনু এই শব্দের মধ্যে দুটি তফাৎ কোন ক্ষেত্রে? বানানে, উচ্চারণে, অর্থে। বানানে ও অর্থে, এটা কিন্তু বানানে এবং অর্থে দুইটাই। এই ন একটা মধ্যাহ্ন ন আর একটা দন্তের ন, দুইটা কিন্তু আলাদা, যে কারণে অর্থ এবং আমাদের উচ্চারণও কিন্তু আলাদা আছে। নিবৃত ও নিভৃত শব্দের মধ্যে মিল কোথায়? মিল কোথায় আমাদের? নিবৃত অর্থে, অর্থে মিল, ঠিক আছে। এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে আর আলোচনা থাকছে এই টপিকে। পরবর্তী আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।